ভর্তির ফর্ম পেতে 48 ঘন্টা আগে থেকেই লম্বা লাইন। স্কুলের গেটে নিশি যাপন মা বাবাদের। কেউ বলছেন অমানবিক, কেউ বা অভিভাবকদের অতি সক্রিয়কেই দায়ী করছেন। একেতেই রবিবার, তার উপর রাত 9টা স্কুল প্রাঙ্গণে ভিড় অভিভাবকদের। প্রচণ্ড শীতে যখন পথের সার মেয়েরাও আস্তানা থেকে বের হচ্ছে না, তখন অভিভাবকরা কেউ খাচ্ছেন রাতের টিফিন, কেউ বা সময় কাটাতে মোবাইল হাতে ব্যস্ত, কেউ ফোন করে খবর নিচ্ছেন পরিবার সদস্যদের খাওয়া দাওয়া হয়েছে কিনা। ভালো বিদ্যালয়ে ভর্তি করে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে 2-1 নয়, 77 জন অভিভাবক নিশি যাপন করবেন তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। শুধু রবিবার নয়, সোমবারও সারাদিনের পর রাতও কাটাবেন এখানে। তারপর সোমবার সকালবেলায় ফর্ম নিয়ে মেয়ের ভর্তি নিশ্চিত করে তবেই যাবেন বাড়ি। যদিও সেই ফর্ম পাওয়ার প্রতীক্ষায় থাকতে হবে 48 ঘন্টা। ভালো স্কুলে মেয়েকে স্কুলে ভর্তি করার কত হ্যাপা বাবা মায়ের। 5ম শ্রেণীতে ভর্তির ফর্ম দেওয়া হবে মঙ্গলবার সকাল 11টা থেকে। তার 48 ঘন্টা আগে থেকেই স্কুল গেটের সামনে লাইনে দাঁড়িয়েছেন অভিভাবকরা। শান্তিপুর রাধারানীর নারী শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে এমন দৃশ্য দেখা গেল। সকাল থেকে বাড়তে বাড়তে রবিবার রাত 9টা পর্যন্ত 77 জন ছাত্রীর অভিভাবক জড়ো হয়েছেন স্কুল গেটে। শান্তিপুর শহরে 13 নম্বর ওয়ার্ডে এই স্কুলটি বেশ পুরনো। 1934 সালে শুরু হয়েছিল। তবে অতীতে কখনো দেখা যায়নি এমন দৃশ্য বছর 3 হলো। সারা শান্তিপুরের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের পছন্দের ফলে বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাণ ওষ্ঠাগত। কঠিন শীতে সারা রাত স্কুলের বাইরে মহিলাদের রাত কাটানো নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছিল ঝড়। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের মহানুভবতায় গত বছর থেকে দরজা খুলে দিয়ে মিড ডে মিলের টিনের চালায় বসতে দেওয়া হয়েছিল তাদের। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা তপতী মুখোপাধ্যায় জানিয়েছেন, 5ম শ্রেণীতে স্কুলে 200 জনকে ভর্তি নেব আমরা। মঙ্গলবার 200টি ফর্মই দেওয়া হবে। ভারপ্রাপ্ত শিক্ষিকা বলেন, উচ্চ মাধ্যমিকে কমন বিষয়গুলোর বাইরে এডুকেশন, নিউট্রিশন ইত্যাদিও আছে। এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কাউন্সিলরের কাছে আবেদন করা হয়েছে। নোটিশ বেরিয়েছে জানেন? সম্ভবত আজকেই বেরিয়েছে, কেন আজকে যেহেতু সবাই এসছে, আজকে ছাড়া আর কবে বেরোবে? এখানে দিয়ে দিয়েছে মনে হয় তোমার 5-6 দিন আগেই দিয়ে। পাশাপাশি তো অনেক স্কুলই আছে, তাহলে কেন এই স্কুলের সাবজেক্ট দুটো এক্সট্রা আছে। সবাই চায় যে মেয়েকে ভালো স্কুলে দেবে। আর মানে সাবজেক্ট বলতে 11-12 হ্যাঁ হ্যাঁ, আর আমার মেয়ে কার্তিক বিদ্যান্ত স্কুলে পড়ে। ওই স্কুলটা তো আপনারা জানেন খুব ভালো স্কুল। আমি চাই যে ও এই স্কুলটাও ভালো স্কুলেই পড়ুক। তো এর কোনো বিকল্প পথ আছে মনে করছেন? এই যে রাত্রিবেলা আজকে সারা রাত এত ঠান্ডা, কি করব এখন? এইটা প্রথম থেকে শুরু হয়েছে, এখন কি করব? আগের বারেও বলে এরকম হয়েছে, এখন তো কিছু করার নেই। যদি এটা হতো যে পরীক্ষায় ভালো করে নম্বর যে পেত তাকে প্রথমে যাই হোক এবি সেকশনে ভর্তি করা হতো, কিন্তু এটা তো সেটা চলছে না। এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে, সেই জন্য এত আগে আসা। বেশ কয়েক বছরের মতন এই বছরও আবারও রাধারানী স্কুলে নিশি যাপন, অর্থাৎ অভিভাবকরা নিজেরাই থাকছেন। আগামী পরশুদিন আপনাদের সম্ভবত ফর্ম দেওয়া হবে। আজ থেকে রাত্রিবেলায় লাইন, প্রচণ্ড শীত বাইরে, কি বলবেন? রাধারানী স্কুলে প্রতি ভালোবাসায় বা অন্য কোনো আকর্ষণে এরা এসেছেন কিনা আমার জানা নেই। তবে আমার ভালো লাগছে জেনে যে সরকার পোষিত একটি স্কুলের প্রতি শান্তিপুরের নাগরিকদের এত বেশি সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারেরটা অন্তত হচ্ছে। গত বছরও তাই হয়েছিল। তাতে এই যে ভাবনাটা, যদি নতুন কোনো সাজেশন আসে আমরা পরবর্তী ক্রমে সেইটা নিশ্চয়ই মাথায় রাখব। আচ্ছা, আর একটি বিষয় হচ্ছে, স্কুল প্রিমিসেসের বাইরে প্রথমে ওনারা লাইনে ছিলেন, এখন দেখা গেছে স্কুলের মধ্যেই ওনারা মিড ডে মিলের ঘরে বসেছেন। সেটা এটা মানবিক কারণে হয়েছে। ওটা স্কুল করতে হয়তো আইনগত রূপে বাধ্য নয়, কিন্তু যেহেতু বেশ ঠান্ডা পড়েছে এবং যেহেতু অধিকাংশ মহিলা থাকেন এবং এটা মেয়েদেরই স্কুল, তারা আমাদের আশপাশের লোক, আমরা তাদের প্রতি উদাসীন হতে পারি না। এই মানবিকতার খাতিরেই এটা। সেটা তো আজকে এবং আগামীকালকেও খোলা থাকতে বাধ্য হবেন। এবং কিছুক্ষণ আগে বর্তমান যিনি হেডমিস্ট্রেস আছেন, তিনি কৃষ্ণনগরে থাকেন, তিনি অত্যন্ত সহৃদয় এবং ব্যাপারটা খুব ব্যক্তিগত স্তরে পারিবারিক কেন্দ্র থেকে যেন ভাবছেন। তা তিনি আমাকে বললেন
দরকার হলে আগামীকাল কিছুটা সময় পরিস্থিতি সামলাতে তিনি হয়তো নিজেও থাকতে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে অভিভাবকরা বলছেন যে তাদের দূর দূরান্ত থেকে, এমনকি সূত্রাগড়ে তো গার্লস রয়েছে, শরৎকুমারী রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে যদি এখানে আসে তাহলে তো এটা একটা ডিসব্যালেন্সের ব্যাপার হতে পারে, সেই সব স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, এইটা আমাদের মাথায় থাকলো যে শান্তিপুরের সরকারি পরিষেবাপ্রাপ্ত স্কুলগুলির সম্ভাবনাগুলি মোটামুটি একই রকম। সেখানে একটা স্কুলে ভিড় জমানো হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারসাম্য বিঘ্নিত হয়। সেই ভারসাম্য রাখার জন্যে অভিভাবকদের এইটা একটা সচেতনতা হওয়া দরকার যে অন্য স্কুল ছেড়ে দিয়ে একটা জায়গায় এলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভারসাম্য থাকে না, চাপ পড়ে যায়। এমনি সরকারি যা যা সুযোগ সুবিধা সবই তো একই প্রত্যেকটা বিদ্যালয়ে, অবশ্যই পঠন পাঠনের ক্ষেত্রেও হয়তো আছে, তুল্য মূল্য বিচারে হয়তো কোনো কাউকে কোনো ভালো লাগতে পারে, সেটা আলাদা বিষয়। দেখুন, পঠন পাঠনের তো অন্য স্কুলের ব্যাপারে আমার কিছু কথা বলার এখতিয়ার নেই, তবে রাধারানীতে এবার টপার হয়েছে। আমরা মূল্যবোধযুক্ত পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থা অন্যান্য দিক দেখে আমরা একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা উপস্থাপিত করার চেষ্টা করি। আর কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টও ভালো আছে মনে হয়, অনেকে বললেন 11-12 গিয়ে ভালো ভালো সাবজেক্ট আছে হয়তো। আচ্ছা, তাহলে এইভাবেই আগামী পরশুদিন ফর্ম ফিল আপ হবে? হ্যাঁ, হবে, এবং আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো। আচ্ছা, এই যে বাইরে যারা 1-2 করে লিখছেন, তো সেই ওটা আমাদের ব্যাপার, ওটা স্কুলের কিছু করা, মানে আপনারা ফর্মটা দেখবেন কাউন্টারে যখন থেকে ফর্ম দেওয়া হবে তখন থেকে সামনে। অবশ্যই, এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের কথা হয়েছে, আমরা 200 হলেই বন্ধ করে দেব। আচ্ছা, ঠিক 200 জন হবে যেই, তাদের বাকি রাত আমরা তো নিতে সমর্থন এবছরের জন্য। আপনার নাম পরিচয়? আমি অধ্যাপক মনীন্দ্র ভট্টাচার্য, সভাপতি রাধারানী নারী শিক্ষা মন্দির।